মানুষের জীবনে অর্থ ও সম্পদ হলো এক অপরিহার্য উপাদান। আমরা সকলে চাই সুখী জীবন, নিশ্চিন্ত ভবিষ্যৎ এবং পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য। কিন্তু অনেক সময় চেষ্টা করেও অর্থের প্রাচুর্য আসে না। আমাদের আচার আচরণ, মন মানসিকতা এবং আল্লাহর উপর ভরসা সবই এই জীবনের বরকতে প্রভাব ফেলে। আজ আমরা আলোচনা করব এমন একটি সহজ আমল নিয়ে, যা চলতে ফিরতে করলেও আল্লাহর রহমতে জীবনে অর্থ ও সম্পদের অভাব থাকবে না। আমরা ভুলে যাই যে অর্থ শুধু পরিশ্রমে আসে না, বরং তা আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে প্রদান করা হয়। যে বান্দা আল্লাহর কাছে দোয়া করে এবং তার নাম মনে রাখে, তার জীবনে সর্বদা বরকত নেমে আসে। রিজিক ও দোয়া হলো এমন এক আমল যা প্রতিদিনের কাজের মাধ্যমেই করা সম্ভব। চলতে ফিরতে যে আমলটি করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো বেশি হয়। বুখারী ও মুসলিম। এই রিজিকের সাথে আরো একটি আমল আছে, যা সরাসরি অর্থ ও সম্পদের বরকতের সাথে যুক্ত, ইস্তেগফার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি বৃষ্টি প্রেরণ করবেন প্রবলভাবে, তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন, সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন। সূরা নূহ 10-12 আয়াত। এখানে পরিষ্কার বলা হয়েছে, ইস্তেগফার করলে রিজিক ও সম্পদ বৃদ্ধি হয়। কিভাবে ইস্তেগফার করবেন? চলতে ফিরতে, গাড়িতে, হাঁটতে হাঁটতে বা কাজের ফাঁকে অন্তর থেকে বলুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া শুধু গুনাহ মাফ করে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থ ও সুখের দরজা খুলে দেয়। দরুদ শরীফের বরকত। আরেকটি সহজ আমল হলো দরুদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। চলতে ফিরতে, মোবাইলে ব্যস্ত অবস্থায় বা গাড়িতে চালানোর সময়ও দরুদ পড়া যায়। এর ফলে অন্তরে প্রশান্তি আসে এবং জীবনে অর্থের সংকট দূর হয়। দান ও সাদাকা সম্পদ বৃদ্ধির শক্তিশালী মাধ্যম। আমরা হয়তো ভাবি দান করলে সম্পদ কমে যাবে, কিন্তু বাস্তবতা হলো উল্টো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। মুসলিম। যখন আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াই, তখন আমাদের সম্পদে বরকত হয়, আল্লাহ তা আরো বৃদ্ধি করে দেন। তাই চলতে ফিরতে অন্তরে দোয়া করুন, যেন আল্লাহ আমাদেরকে বেশি দান করার তৌফিক দেন। রিজিক বৃদ্ধির জন্য বিশেষ দোয়া। প্রতিদিন সকালে ও রাতে এই দোয়া পড়া অভ্যাস করুন। আল্লাহুম্মা গফিরনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। হে আল্লাহ, আপনার হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহে আমাকে এমনভাবে সমৃদ্ধ করুন যাতে অন্য কারো মুখাপেক্ষি হতে না হয়। রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিল ফাকির। হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন, আমি তার খুবই প্রয়োজন। ফজরের পর সূরা ওয়াকিয়া পাঠের ফজিলত। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনো অভাবগ্রস্ত হবে না।
এই সূরা হলো রিজিক বৃদ্ধির সূরা। প্রতিদিন ফজরের নামাজ শেষে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার পড়া যায়। দৈনন্দিন জীবনে আমল বাস্তবায়নের উপায়। দৈনন্দিন জীবনে আমল বাস্তবায়নের উপায়। অফিস বা ব্যবসার কাজে যাওয়ার পথে ইস্তেগফার করুন। গৃহস্থালী কাজের সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বারবার বলুন। নামাজের পর 10 বার দুরূদ শরীফ পড়া অভ্যাস করুন। প্রতিদিন ছোট হলেও কিছু অর্থ সাদকা করুন। প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়ুন। এই নিয়মগুলো আমাদের জীবনে অর্থের অভাব দূর করার পাশাপাশি অন্তরে শান্তি ও সুখ এনে দেয়। আল্লাহর প্রতি ভরসা ও ধৈর্য। সর্বশেষ মনে রাখতে হবে, রিজিক শুধু চেষ্টা ও আমলের মাধ্যমেই নয়, বরং আল্লাহর কুদরতে আসে। তাই ধৈর্য ধরতে হবে এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমাদের অন্তরে যদি ভরসা দৃঢ় হয়, তবে আল্লাহ অবশ্যই আমাদের জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন।